আমরা বলবো মাঠের লড়াইয়ে যখন খেলবে সকলে বিজয়ের জন্য খেলবে। 22 জন খেলোয়াড় যখন অংশগ্রহণ করবে, 11 জন তারা নিজেদেরকে জেতানোর জন্য খেলবে, অন্য পাশের 11 জন তারা নিজেদেরকে জেতানোর জন্য খেলবে। আমরা চাইবো উখিয়ার সেরাটা উপহার দেওয়ার জন্য। সিএনকে আসলে দুর্বলতা এটি আসলে সকলে প্রকাশ করতে পারে না, সকলে প্রকাশ করেও না। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো এই টুর্নামেন্ট আসলে কক্সবাজার জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করেছে এবং এই উজ্জীবিতের একটি অংশ হচ্ছে আজকের এই শেষ সেমিফাইনাল খেলা। এই সেমিফাইনালে যারা জয়ী হবে তারাই মূলত ফাইনালে রামুর সাথে মুখোমুখি হবে এবং ট্রফির জন্য লড়বে। আমরা উখিয়া টেকনাফ একই আসরের লোক, আমরা প্রতিবেশী, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের একটা বন্ধন, একটা সম্পর্ক রয়েছে। উখিয়ার কৃতি সন্তান হিসেবে আমি বলবো উখিয়ার জন্য শুভকামনা। আর আমার পাশে একজন সহকর্মী আছেন সৈয়দ আলম, সে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং সে টেকনাফের সন্তান হিসেবে সে টেকনাফের জন্য শুভকামনা করবে। তবে আমরা বলবো মাঠের লড়াইয়ে যখন খেলবে সকলে বিজয়ের জন্য খেলবে। 22 জন খেলোয়াড় যখন অংশগ্রহণ করবে, 11 জন তারা নিজেদেরকে জেতানোর জন্য খেলবে, অন্য পাশের 11 জন তারা নিজেদেরকে জেতানোর জন্য খেলবে। আমরা চাইবো উখিয়ার সেরাটা উপহার দেওয়ার জন্য, ভালো খেলা উপহার দিয়ে কক্সবাজারের যে ক্রীড়ামোদী দর্শকরা আছে তাদেরকে আমরা সুন্দর একটি খেলা উপহার দিয়ে কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রাখার জন্য, কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে ফুটিয়ে তোলার জন্য সেই দৃশ্যটাই মূলত আমরা দেখাবো। এখানে সৌহার্দ্য থাকবে, সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে এবং এখানে কোনো ঝগড়াঝাটি হবে না, দ্বন্দ্ব হবে না, বাতল ছুটাছুটি হবে না, কোনো পাথর ছুটাছুটি হবে না, একে অপরকে গালি দিবে না, উত্তপ্ততা থাকবে, উল্লাস থাকবে, আনন্দ থাকবে, কিন্তু ঝগড়াঝাটি থাকবে না। এটি আমরা বলবো মাঠের লড়াইয়ে কে কার সেরাটা উপহার দিয়ে এই ফুটবলের সৌন্দর্যটাকে তুলে ধরবে সেটি। তবে আমি বিশ্বাস করি উখিয়া উপজেলা সর্বশ্রেষ্ঠ একটি টিম হয়েছে এবারে এবং এই টিমের মধ্যে আমাদের আকিব রয়েছে, ক্যাপ্টেন, সে নেতৃত্ব দিচ্ছে উখিয়ার, এবং আমাদের এখানে শেরু আছে। শেরু যে গোলটি করেছে গত প্রথম ম্যাচের মধ্যে আপনি দেখেছেন যে ডিবক্সের বাইরে থেকে গোলটি অত্যন্ত চমৎকার একটি গোল, যেটি এই টুর্নামেন্টের সেরা গোল অনেকেই বলছেন। তা আমরাও বলি এটি সেরা গোল হতে পারে। তাছাড়া আজকে ঢাকা থেকে এসেছে আমাদের শাহেদ, সে গতবার খেলতে পারেনি, খেলার কথা ছিল, সে ঢাকায় ব্যস্ততার কারণে খেলতে পারেনি, এবার সে এসেছে। সব মিলিয়ে উখিয়ার বিদেশি খেলোয়াড়রাও আছে। সব মিলিয়ে আমরা জানি, বিশ্বাস করি উখিয়া তার সেরাটা উপহার দিবে এবং টেকনাফ তার সেরাটা উপহার দিবে। আমরা মাঠের মধ্যে লড়াই করে সে কে জিতে তাকে আমরা বরণ করব। যেহেতু আমরা উখিয়া টেকনাফ একই সংসদীয় আসনের লোক, আমরা প্রতিবেশী, আমরা চেষ্টা করব সুন্দর একটি ফলাফল যাতে আসে এবং ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা চেষ্টা করব যে উখিয়ার এই খেলাটি যেন, উখিয়া টেকনাফের খেলাটি যেন সুন্দরভাবে শেষ হয় এবং শিরোপার লড়াই। আমি আবারও বিশ্বাস করি উখিয়ার জন্য, সর্বশেষ বলি উখিয়ার জন্য নিরন্তর শুভকামনা। উখিয়া টিম জিতবে ইনশাল্লাহ এবং তাদের সেরাটা উপহার দিয়ে ফাইনাল খেলে এই জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে উখিয়া। সেজন্য উখিয়ার প্রতি আমার শুভকামনা থাকলো। সুমন ভাই, একটু প্রশ্ন রাখতে চাই। আসলে ইতিমধ্যে আসলে যে বিষয়টা আমরা জানতে পারছি যে টেকনাফ যেভাবে বলছে, আসলে তার মধ্যে কিন্তু যে উখিয়া অনেকটা যে প্লেয়ার কিন্তু অনেকটা মানে দুর্বল, সেটা এরকম প্রশ্ন করছে। আসলে এই বিষয়ে আপনি কি বলতেই পারে? আমি বলি প্রতিপক্ষকে কিন্তু দুর্বল ভাবা ঠিক না। তারপরেও আমার সহকর্মী সৈয়দ আলম হয়তো একটু পরে বলবে যে আমরা শক্তিশালী, আমরাও বলছি আমরা শক্তিশালী, কিন্তু আসলে কে শক্তিশালী সেটা মাঠের মধ্যে বল যখন গড়াবে তখনই বোঝা যাবে। এখন আমরা যে যার মতো করে মৌখিকভাবে যখন আমরা একটা টকশোতে আলোচনা করছি, স্বাভাবিকভাবে আমরা বলবো আমরা শক্তিশালী, সে বলবে তারা শক্তিশালী, কিন্তু মাঠের পর্যায়ে যখন বল যখন মাঠে গড়াবে, প্লেয়ারের পায়ে যখন বল যাবে, তখনই আমরা খেলার নৈপুণ্যতা দেখিয়ে প্রমাণ করতে চাইবো যে আসলে কে শক্তিশালী। ধন্যবাদ। আমরা একটু চলে যাব এখন।